এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? জোরে বলেন। দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। এই সর্বশেষ কথা মনে রাখেন। লুকমান হাকিম তার সন্তানকে অহংকার হতে নিষেধ করছেন। এরপরে সর্বশেষ বলছেন, ওয়াকসিদি ফি মাশরিক, তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে, অহংকার পদবরে হাঁটবে না। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে, নরম কণ্ঠে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। মানে সমাজে কিছু লোক দেখবেন যে ৫-১০ জন লোক বসে আছে, খামোখা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলে ফেলছে। এই মেজাজের লোক সমাজ আছে না? একটু জোরে আওয়াজে বলেন। মানে এমনিতে কোনো প্রয়োজন নাই, হঠাৎ করে এই অমুকে এই তমুকে কথা বলেছে, বেয়াদব। এই আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। যে কথার মধ্যে বিনম্রতা, ওয়াকসিদি ফি মাশরিক, চলার মধ্যে বিনম্রতা, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর খবরদার অহংকার করে চলবে না। অহংকারের পরিণতি কি হয়েছে? যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে। কথা ঠিক তবে ঠিক। অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হবে তা নয়, পরকালে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকার দেবেন। আর হাসরের মাঠে যত মানুষ থাকবে তাদের পায়ের নিচে পিষ্ট করবেন। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আর অহংকার করা কত বড় গুনাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার করে মানুষ বংশ নিয়ে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে, অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে। এখন আপনারা এক বাক্যে বলেন, এই সকল কিছুর একমাত্র মালিককে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে। সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জ্ঞান গরিমা দেওয়ার মালিককে। তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল, আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। অহংকার কেন করতে গেলেন? অহংকার যে ব্যক্তি করে, নবীজি সাল্লাল্লাহু বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয়, আল্লাহর পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে, লাঞ্ছিত হয় আখিরাতে। স্বৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে, ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে। এমন লাঞ্ছিত আর বেইজ্জত আল্লাহ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসককে আল্লাহ এত বড় বেইজ্জত করেন নাই। কথা ঠিক কিনা জোরে বলে। অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছেন। শত কোটি টাকার মালিক অহংকার করেছে, রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং অহংকার কোনো ইমানদার বান্দা করতে পারে না। ইমানদার শুধু গোলামি করবে, আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জমির মালিক আমি নই, এই বাড়ির মালিক আমি নই, এই গাড়ির মালিক আমি নই, এই ইলমের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই মর্যাদার মালিক আমি নই, সব তোমার দেওয়া নিয়ামত। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এগুলো আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। জবানের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা বক্তা, শ্রোতা, ইমাম, আলেম, ওলামারা, খতিব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি সাধারণ জনগণ
সকলের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।